আজ মঙ্গলবার 6ই আশ্বিন 2025 সালের 23শে সেপ্টেম্বর, কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র। মনোজবং মারুত্তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বরিষ্ঠম বাতাত্মজং বানরজিত মুখ্যং শ্রীরামদূতং শরণ্যম প্রপদ্যে। এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন। না পারলে অন্তত 21 বার অথবা 3 বার 7 বার জপ করুন, এটিও আপনাদেরকে উপকৃত করবে। দেখুন, এই বছরটি তো মঙ্গলের বছর, হনুমানজির বছর। মাঙ্গলিক ক্রিয়াকলাপ আপনার ক্ষেত্রে হতেই পারে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন, মঙ্গলের নাম জপ ধ্যান আরাধনা করুন। যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস ইন্ডাস্ট্রি, সেলসের কাজ করে, তাদের নামে যেন কোনো বদনামি করবেন না। মাটিতে, মেঝেতে বা ফ্লোরে থুতু যেন ফেলবেন না, এবং খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন না। দেখবেন মঙ্গলের মজবুতি বৃদ্ধি পাবে। বছরটি আপনাদের ক্ষেত্রে দুর্দান্ত যাবে। ভুলেও রবিবার করে যেন এবং মঙ্গলবার করে যেন বা আপনারা ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না। আর স্যাটারডে বা শনিবার করে যেন কখনো সাদা রঙের ড্রেস পরিধান করবেন না। আজ অবশ্যই আশপাশে কোনো হনুমান মন্দির থাকলে উপোস থেকে, নির্জলা উপোস থেকে প্রয়োজনে আপনারা খালি পায়ে হেঁটে নিজের নামগোত্র ধরে হনুমানজির কাছে আপনারা পূজা দিয়ে আসুন। তবে হনুমানজির নাম জপ করার আগে সীতা মাইয়া এবং রামজির নাম জপ অবশ্যই করতে ভুলবেন না। আর হনুমান চালিসা যারা পাঠ করছেন, শিক্ষাগুরু দীক্ষাগুরুর কাছ থেকে হনুমান চালিসা পাঠ করার সঠিক পদ্ধতি জেনে তবেই পাঠ করবেন, তা না হলে কিন্তু পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অনাকাঙ্ক্ষিত চিন্তাভাবনাগুলি মনকে দখল করে রাখতে পারে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। আজ ব্যক্তিগত বিষয়গুলিকে নিয়ন্ত্রণের আওতায় রাখুন। আপনি আপনার কর্মপদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হওয়ার চেষ্টা করুন। আপনার দৃঢ় সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলা কোর্ট বা আদালতে যদি পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই ভার্ডিক্ট বা রায় প্রদান করবে, যা আপনাদেরকে আর্থিকভাবে উপকৃত করবে। অন্যদের মনে ছাপ ফেলার ক্ষমতাও আজ আপনাদেরকে পুরস্কৃত করতে পারে। তবে আলসেমি কেন করবেন না, কারণ অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা। আজ ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় বার করতে সক্ষম হবেন। সেই সময়টিতে ক্রিয়েটিভ কোনো কিছু করে কাটান। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসেবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। ব্যক্তিগত বিষয়গুলি নিয়ন্ত্রণের আওতাতেই থাকবে। অনেস্টি এবং পারফেকশনিস্ট অ্যাটিটিউড, এই দুটি আপনাদের মেনটেন করে চলা উচিত। গৃহের পরিবেশ শান্তিপূর্ণ থাকতে পারে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।